সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের একান্ত অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান টিভির পর্দায় আপনারা দেখেন, ইউটিউবে দেখেন। তার জন্য তো দূর দূর থেকে, অর্থাৎ বিভিন্ন স্টেট বা রাজ্য থেকে ফোনগুলো আমার কাছে চলে আসে। তা অনুষ্ঠান শুরু করার আগে সেই ইচ্ছা আমি রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশ্বগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান দেখেন, যে জ্যোতিষ নিয়ে যেমন আমি গবেষণা করি, আলোচনা করি, তেমনি করি তন্ত্র, দৈব, আধ্যাত্মিকতা, তিনটে জিনিস কিন্তু আমার রয়েছে। এই জন্য 12 মাসে 13 পার্বণ হয়। আমার দুবার নবরাত্রি চলে, একটা আশ্বিন মাসে, একটা চৈত্র মাসে বাসন্তী পুজোর দেবীপক্ষের নবরাত্রি। এছাড়া দুটো গুপ্ত নবরাত্রির কথা আপনাকে বলেছি, আষাঢ় মাসে, মাঘ মাসে হয়ে থাকে, ওটা সাধকদের। আর প্রচলিত যে নবরাত্রি, এই 9টা দিন, আমি যখন অনুষ্ঠান করতে আসতে পারিনি ঠিক মতো, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আপনার তো পুরনো ক্যাসেট চলছে, আপনি আসছেন না। কি করে আসবো? আমার তো এই যে 9টা দিন আমি যে কাজগুলো নিয়েছি, আমার তো কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আবার সামনে অমাবস্যা আসতে চলেছে, তা আগে পূর্ণিমা, অমাবস্যা, তারপর অমাবস্যা। তাহলে এই যে তিথি যোগগুলোতে আমার যে মানুষগুলো আসছে, কেউ বিয়ে নিয়ে, কেউ অর্থ নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ শত্রুতা নিয়ে, কেউ অশুভ শক্তি নিয়ে, আমার তার কাজগুলোকে গুছিয়ে যদি আমি না করে দিই, তাহলে তারা আসবে কেন? আজকে দীর্ঘদিন ধরে আমার কাছে মানুষ আসছে। 2012 সালে দেখিয়েছিল, এটা 24 সাল, 12 বছর পরও ফিরে এসছে। দু একটা বাবাজির প্রলোভনে পড়ে গেছিল, কিন্তু এসে বলছি আমরা না মনোপ্রত হইনি। আমরা শাস্ত্রী সত্যি কথা বলছি, আপনার কাছে দেখানোর পর আমরা যে রেজাল্ট পেয়েছিলাম, যেভাবে আমরা আপনাকে করেছিলাম, আমাদের আরেকজনের কথায়, আত্মীয়ের কথায় আমরা গেছিলাম অমুক বাবাজির কাছে, গিয়ে দেখলাম বোগাস। ওই যে বললাম, মুখে মারিতং জগৎ। আরে পেটে বিদ্যেটা থাকতে হবে, কাজটা করতে গেলে বিদ্যেটাকে দরকার, এমনি এমনি হয় না। 40 কেজি কাঠ জ্বালালাম, হু করে আগুন জ্বলছে, আর আহুতি দিলাম বসিয়ে গড়ে সব, হরেক মাল 20 টাকা, সেই সাবজেক্ট নয় এটা। এটা ফেরি করার সাবজেক্ট নয়। এই বিষয়টা কিন্তু গুরুতর বিষয়। এর মধ্যে অনেক কিছু জিনিস গুপ্ত বিদ্যা, গুপ্তভাবে লুকিয়ে রয়েছে, কিন্তু অনেক মানুষের জানা টেনে। আমি জানবো, শুধু জানলে হবে না। আমি বারবার একটা কথা আপনাদের কাছে বলি, যে সমস্যা যদি গভীরে থাকে, গোপন করবেন না, তাকে ভাববেন না, আটকে রাখবেন না। আমার অনুষ্ঠান দেখছেন, সমস্যাটাকে মেটাবার চেষ্টা করবেন। অনেকে বলেন আপনার অনুষ্ঠানে আমি রাত্রি 11টায় প্রতিদিন আমরা দেখব, কিন্তু যাব করে যাওয়া হয় না। হ্যাঁ, যদিও ঈশ্বরের কৃপা, মা কামাখ্যা, মা তারার আশীর্বাদ ছাড়া আপনারা পৌঁছতে পারবেন না, এটা আমি মানছি। কিন্তু সমস্যাকে পুষে রাখতে নেই, কোনো রোগকে পুষে রাখতে নেই। একটা ছোট্ট কথা বলি, একজনের একটা ক্লায়েন্ট এসেছিল, তার গল ব্লাডার স্টোন হয়েছে, মাঝে মধ্যে ছোট অল্প অল্প যন্ত্রণা হতো। ডাক্তার দেখায়, আল্ট্রাসোনোগ্রাফি করেন, চিকিৎসক করে বলেন যে গল স্টোনটাকে যে ছোট, কি একটা মাপ আছে ওনাদের, 5 পয়েন্ট কত মিলিমিটার না কত, এরকম একটা ব্যাপার বলেছেন। তা সে তখন সেই বলে না, নানা মুনির নানা মত। একটা কথা আছে জানবেন, ফাঁকা কলসি বাজে বেশি, আর অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তা যাদের কাছে আত্মীয় পরিজনের কাছে পরামর্শ নিয়েছে, তারা কিন্তু ডাক্তার সম্বন্ধে কিছু আর জানে না, বলে ওই ছোট এইটুকু হয়েছে একটা, ওর জন্য অপারেশন করাতে হবে না।
ওর চিকিৎসকরা বলে। ভালো কথা, বরঞ্চ তুমি বলেছে যে হোমিওপ্যাথিক ওষুধ খাও, এ খাও, যা যা সাজেশন দিয়েছে, ভালো কথা। আরে তুমি তো ডাক্তারের সাজেশন নেবে, আচ্ছা ওই ডাক্তার দেখেছে আর একটা ডাক্তার নাও, অন্য আর একটা চিকিৎসক নাও। তুমি কি না নিয়ে কি করলে? আত্মীয় পরিজনের কাছ থেকে মতামত নিলে। ও মা, তারপরে দেখা গেল যে ওই যে বাইলসে অর্থাৎ পিত্তথলিতে যে পাথরটা হয়েছে সেটা ম্যালিগন্যান্ট। এবার বলুন, ওই জন্য বলতে নেই, বলে না খোদার পরে খোদ্দারি করতে নেই। আপনি যে জিনিসটা কারণ এখনকার মানুষের একটা ধর্ম হয়ে গেছে সব জানতা, সব কিছুতে জানে, অজানা কিছু নেই। আজকেও তাকে আটকে রেখে দিল, অপারেশনটা করতে দিল না। পরে যখন আবার তাকে ডাক্তার টেস্ট করলো, অপারেশন মানে আরো যন্ত্রণা বাড়তে লাগলো, কোনো ওষুধে কাজ করলো না, তারপরে দেখা গেল ম্যালিগন্যান্সি, তাকে পুরোটাই বাদ দিতে হলো, অর্থাৎ পিত্তথলিটা পুরো বাদ দিতে হলো। ওই জন্য বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা জানবেন পুরো জানবেন। তাহলে জ্যোতিষ সাবজেক্টটা তাই, আপনারা অনুষ্ঠানটা দেখছেন দেখুন, কিন্তু সমস্যাটাকে গোড়া থেকে নির্মূলের চেষ্টা করুন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি বলছি নদিয়া জেলার চাকদা থেকে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার। আচ্ছা, কেমন অনুষ্ঠান কেমন লাগে? পাই না, চেষ্টা করে আপনার আজকে ফোন ধরাতে পেরেছি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান তাই বলছি। মানে আপনার কাছ থেকে মানে অনুষ্ঠান দেখলে আর শেখার না। ঠিক আছে, বলো, কারণ আমি খুব বাস্তব কথাগুলো তুলে ধরবো। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা একটু যদি বলো। মেয়ের নাম হচ্ছে ভিক্টোরিয়ান হাওড়া। ভিক্টোরিয়া? হ্যাঁ, ভিক্টোরিয়ান হাওড়া। জন্ম তারিখটা যদি বলো মেয়ের। 10/11/2007। 10/11/2007। সময় সকাল 11টা 5 মিনিট। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী, নদিয়া, তাই তো? হ্যাঁ, নদিয়া। পড়াশোনা সম্পর্কে আমি বলছি সব, আমি বলবো, তুমি কিছু বলতে হবে না তোমাকে, জানো তো আমার অনুষ্ঠান মানে তো আমি বলি, সব শোনে। আচ্ছা, তোমার মেয়ের রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি তুলা রাশি, মকর লগ্ন। তুলা রাশি, মকর লগ্ন, ঠিক আছে। ওর গণ পাচ্ছি এখানে যেটা, সেটা হলো করণটা পেয়েছে কিংস্তগ্নু করণ, ভালো না, রাক্ষস গণ, দুটোই খারাপ। আর বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির দশায় জন্ম, ভালো, কিন্তু করণ আছে, আমাদের করণের একটা বিচার আছে জ্যোতিষশাস্ত্রে, তাই না? কৌলভ করণ, বালক করণ, শকুনি করণ, কিংস্তগ্নু করণ। তা কিংস্তগ্নু যে করণটা, এটা কিন্তু ভালো নাই, যে ও রাশি চক্রে দেখতে পাচ্ছি যেটা, এই করণ থাকলে জীবনে প্রতিষ্ঠা লাভে পদে পদে বাধা দেয়, মানসিক সমস্যা বাড়ায়, মানসিক উত্তেজনা বাড়ায়, রাগ, টেন্ডেন্সি, জেদ, এগুলো কিন্তু প্রবলভাবে বাড়তে সাহায্য করে। হ্যাঁ কি না বলো? কি বলছো? 16 বছর মাধ্যমিক পরীক্ষা দিল। কিন্তু ওর এই যে জায়গাটা, মাধ্যমিক পরীক্ষাটা যে দিল, তাতে দেখো এমনি কিন্তু পড়াশোনায় যে খারাপ তা নয়, ওর ব্রেন আছে, মেধা শক্তি আছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটা কাজে লাগে না, অর্থাৎ কার্যকারিতা হয় না, অর্থাৎ সঠিক সময় সঠিক ইমপ্লিমেন্ট এটা হয় না। বুঝতে পেরেছ? সঠিক সময় সঠিক ইমপ্লিমেন্ট। এই যে মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছে এবছর, তো 2024 সালে, দেখো একটা সাবজেক্ট ওর কিন্তু খারাপ হয়েছে। আমি এখানে বসে বলছি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে, আর তুমি ফোন করেছো কোথা থেকে? নদিয়া। নদিয়া কি জায়গাটা, কি নাম বললে? চাকদা। তাহলে আমি যেটা বলছি সেটা শোনো।
আর তোমার যে মেয়ের হাতের লেখাটা মিডিয়াম লেখেও, মিডিয়াম, মানে খুব বড় না খুব ক্ষুদ্র নয়, বুঝতে পেরেছো? খালি খাতায় লিখতে গেলে দেখবে লাইনটা ওর একটু বেঁকে যায়। আমি বলে যাচ্ছি ওর সম্পর্কে। এবং ওর মুখশ্রী হচ্ছে সুমুখশ্রী, দেখতে শুনতে কিন্তু একটা আলগা চটক ওর মধ্যে রয়েছে। এই যে 11-এ উঠবে, এখান থেকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার, নচেত কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে যেটা মারাত্মক। অর্থাৎ বন্ধু বান্ধবী, বান্ধবী ঠিক আছে, কিন্তু বন্ধু বা বয়ফ্রেন্ড থেকে কিছু সমস্যা তৈরি করবে। পড়াশুনো ও যদি এই জায়গাটা গুলিয়ে না ফেলে, তাহলে ওর কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাবে এবং ওর সেই কংক্রিটের জায়গা কিন্তু তৈরি হবে। কি বলছো? এখানে যেটা পাচ্ছি ওর বেশি উন্নতি আর্টস থেকেই হবে গো। হ্যাঁ, সায়েন্স নিতে চাইছে, কিন্তু সায়েন্সে গিয়ে মাঝপথেও গোত্তা খাবে, লিখে রেখে দাও। মানে না পারবে এদিক যেতে, না পারবে ওদিক যেতে। আচ্ছা, ম্যাথসে কেমন, অঙ্কে কেমন ওর ছিল? মানে 80% নাম্বার পেয়েছিল। কত? 80%। 80% সায়েন্স গ্রুপটাতে, তাই তো? হ্যাঁ, মাধ্যমিক দিয়ে বিচার করলে হবে না গো, এর বাইরে বিচার আছে। আমি এর বাইরে কিন্তু বিচার রয়েছে। আমার কথাটা বুঝতে পারছো কি বলতে চাইছি? ওর কিন্তু আমি সায়েন্স নিয়ে যদি পড়াতে হয়, তাহলে এখানে শনি আর শুক্রের যে কানেকশন, এটাকে চাঙ্গা করতে হবে। এই দুটো জায়গা যদি বুস্ট আপ করতে পারো, চাঙ্গা করতে পারো, তাহলে একটা সুযোগ আসবে, পাস করে যাবে। আমি কিন্তু বলছি না, একবারও বলছি না তোমার মেয়ে ফেল করে যাবে, সায়েন্স নিয়ে পড়াশুনো করলে পড়াশুনো হবে না, এসব নিয়ে আমি কিচ্ছু বলছি না। কি আমি বলছি যে একটা লাইন ধরে যখন এগোবে, সায়েন্স নিয়ে যখন এগোবে, তার কিছুটা করতে হবে। কিছু জায়গা থেকে চাকরির সুযোগগুলো আসবে, যদিও সায়েন্স পড়লে অনেকগুলো কিন্তু দিক খুলে যায়। তাহলে কিন্তু এই যে শুক্র আর শনি ওকে পদে পদে বাধা দেবে, মাঝে মধ্যে একটুখানি ও কাল্পনিক জগতে চলে যায়। কোন কথাটা ভুল বলেছি? তাহলে ভুলের জায়গা নেই, আমি যেটা বলবো তার বাইরে হতে পারে না। আমার একটা কথা মাটিতে পড়বে না, কারণ আমার কথা বেদ বাক্য। আমি ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে এসো আমার কাছে। কেন বলি? যেটা জেনুইন, যেটা সঠিক, সেইটা মানুষের কাছে উপস্থাপন করব। ওই বাবাজিদের মতো হাত দেখে বলবো না। একটা মেয়ে কালকে এসেছিল, কোন একটা বাবাজির কাছে গেছিল, শুনতে থাকো তুমি। তা সে ছক দেখলো না, দেখলো না, আগে হাতটা দেখি, মানে কতক্ষণে মিসগাইড করব আর ভুল বোঝাবো, ভয় দেখাবো, এই তিনটে জিনিস। মেয়েটা এসছে আমার কাছে, শুনেছে, এই বলে এতদিন আপনি মেয়েটাকে, আজকে 25 বছর ওর এত সমস্যা হয়ে রয়েছে, বসিয়ে রেখেছেন, এইসব বলেছে এক বাবাজি। কি ব্যাপার? মেয়ের মঙ্গল খারাপ, মাঙ্গলিক দোষ রয়েছে, তার সাথে সাথে ওর শুক্র হতো একদিনও ঘর করতে পারবে না, এই ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ না সব বলেছে। তা আমি বললাম ঠিক আছে, আমি দেখি কি ব্যাপারটা, না দেখে তো আমি বলতে পারবো না। বলছে আমি গেছিলাম, জানেন দাদা, আমার মনটা একটু ভেঙে গেছে মেয়েটা নিয়ে। যাই হোক, বাপ্পার তো কষ্ট হবে, যাদের মেয়ে আছে, সে মেয়ে যদি সুখে থাকে না, বাপ্পার মনটা ভরে যায়, ভালো লাগে যে না আমার মেয়েটা ওখানে রয়েছে, ভালো রয়েছে। কিন্তু বাপ্পার মন তখনই ভেঙে যাবে যখন মেয়েটা কষ্টে থাকবে। তা সেই মুহূর্তে আমি দেখলাম তার মাঙ্গলিকের নেই,
শুক্র মিনে উচ্চস্থ হয়ে রয়েছে, যদিও রেবতী নক্ষত্র পেয়েছে, আমি দেখেছি তারা একটা রিলেশন কোনোভাবে হতে পারে। হ্যাঁ, মঙ্গলটা দ্বিতীয়ায় বসে রাহু কানেক্টেড হয়েছে, কারণ মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, আমি বোঝালাম তাকে, আর রাহু হচ্ছে গ্যাসীয় সাবস্ট্যান্স, অর্থাৎ গ্যাসীয় পদার্থ, আগুনের সঙ্গে গ্যাস, এটা হতে পারে। কিন্তু তা বলে মাঙ্গলিক দোষ, মঙ্গল খারাপ, এই মঙ্গলের মতো ভালো গ্রহ আর নেই। আমি বলে যাচ্ছি, মঙ্গল না থাকলে আমার তেজ থাকতো না। মঙ্গল মানুষকে তেজ দেয়, মঙ্গল মানুষকে উদ্দীপনা দেয়, মঙ্গল মানুষকে শক্তিশালী করে, মঙ্গল মানুষকে কম, মানে গ্রহের কথা বলছি, মঙ্গল গ্রহের কথা বলছি, মার্স উদ্দীপনা দেয়, মানুষকে শক্তিশালী করে, পাওয়ারফুল করে, তেজ বাড়ায়, প্রতাপ বাড়ায়। কত বলবো, আমি বলতে শুরু করি এই 45 মিনিট মঙ্গল সম্পর্কে বলে যাব। মঙ্গলে খারাপ গ্রহ কে বলেছে? আরে আপনার তেজ না থাকলে আপনার জীবনের দাম কি? আমি এখানে প্রোগ্রাম করতে এসেছি, প্রোগ্রামে যদি জোশ না থাকে, প্রোগ্রামের মধ্যে যদি উদ্দীপনা না থাকে, প্রোগ্রামের মধ্যে যদি মানে পাওয়ার না থাকে, তাহলে আপনার কি দেখতে ভালো লাগবে? আপনি বলুন তো। আপনি একটা জায়গায় গেছেন, এই যত যে আমাদের যে ভারতীয় সেনাবাহিনীতে যারা চাকরি করেন, যারা দেশকে রক্ষা করছে দিনের পর দিন, আমরা শান্তিতে তাদের জন্য ঘুমোতে পারি, তারা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আর তারা বর্ডারে বর্ডারে পাহারা দেয়, আর আমরা তাদের জন্য গর্ব করি। কেননা আমরা রাত্রে যে ঘুমোই তাদের জন্যই। তাদের মঙ্গল অনেক স্ট্রং, এবং যাদের মঙ্গল এই গ্রহটা স্ট্রং নয়, তারা থাকতে পারবে না। 1 বছর 2 বছর পরে ট্রেনিং এ কত পালিয়ে আসে। এতে কটা বাঙালি গেছিল, আমার কাছে এসেছিল, ট্রেনিং এর ভয়তে পালিয়ে এসছে। তার মঙ্গল কর্কটে মঙ্গল, তার তেজটাই তো তৈরি হয়নি। ওদের তো খুব হার্ড ট্রেনিং করতে হয়, তাদের ট্রেনিং এর ধাপটাই আলাদা। তাহলে এবার আপনাদের আমি সচেতন করছি, তাহলে এবার বলুন মঙ্গল গ্রহ খারাপ গ্রহ না ভালো গ্রহ? অগ্নির তেজ না হলে আপনার রান্না হবে কি করে, ভাত ফুটবে কি করে, মাংস সেদ্ধ হবে কি করে, সবজি সেদ্ধ হবে কি করে? তাহলে অগ্নির যে তেজ, তাই হলো মঙ্গল গ্রহ। আমরা বলি ফায়ার এলিমেন্ট। আচ্ছা, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? বর্ধমান থেকে। আচ্ছা, তার আগে বলে আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, খুব ভালো লাগে। কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরেই দেখছি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা একটু যদি বলো। সুদীপ রায়। সুদীপের জন্ম তারিখটা? হ্যাঁ, 1987, 2রা জানুয়ারি, 5:45 PM। 1987? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি তুমি আগে কিছু আগে বাড়িয়ে বলবে না। তোমার ছেলের জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ হ্যাঁ, তাই তো? তোমার ছেলের রাশি হচ্ছে মকর রাশি, শনির 7.5 চলছে। শেষ 6-7 বছরের মধ্যে কোনো আত্মীয় বা স্বজন বিরোধ, স্বজন থেকে শত্রুতা, স্বজন হানি, আত্মীয় স্বজন হানি, রিলেটিভ থেকে ভুল বোঝাবুঝি, এগুলো শনি 7.5-তে করে। শনি যদি জন্মকালীন ভালো জায়গায় না থাকে, তার জীবনকে নাড়িয়ে দিয়ে যায়। আমার কথাটা বুঝতে পারছো? ওর দুটো প্রশ্ন আছে, কাজকর্মের ব্যাপারে আর বিয়ের ব্যাপারে। কি হ্যাঁ কি না বলো? এই দুটো জায়গা জানার জন্যই তো আমাকে ফোনটা করেছো। কিন্তু কাজকর্ম যা করছে, বিবাহ সম্বন্ধটা বেশি নিয়ে জানতে চাইছো, তাই তো? মানে বিয়ে নিয়ে বেশি জানতে চাইছো তো? তোমার প্রথম প্রায়োরিটি বিয়ে তো? আচ্ছা, দেখো, ওর বিয়ের পূর্ববর্তী আর পরবর্তী, হ্যাঁ,
ওর রাশি অনুযায়ী ওর এখানে বিয়ের লর্ড হচ্ছে কে দেখো, আমি সেটা বলে দিচ্ছি। যেহেতু মিথুন তো বৃহস্পতি, সেই বৃহস্পতি ওর এখানে কুম্ভে অষ্টমে বসে আছে, বিবাহ স্থানটা ভালো নয়। কারণ যাবতীয়, আমি এর আগেও বহুবার বলেছি, জীবনে যত মঙ্গল কর্ম শুভ কর্ম সমস্ত করে বৃহস্পতি বা জুপিটার, সেই জুপিটার কিন্তু ভালো জায়গায় নেই। বিয়ের আগে একটা সমস্যা দেখা যাবে, বিয়ের পরে একটা সমস্যা দেখা দেবে। অর্থাৎ বিয়ে নিয়ে অনেকের বিয়ের পরে না উন্নতি হয় দেখেছি। আমি এমনও লোক দেখেছি যখন বিয়ে করেছে তার মাত্র 1 লক্ষ টাকা মানে বিয়েতে খরচা করে লোকজন খাইয়ে ব্যাংকে সেই ছেলেটার 1 লাখ টাকাও ব্যালেন্স ছিল না। 1 লক্ষ টাকাও ব্যালেন্স ছিল না, আজকে সে করোড়পতি, কোটিপতি। বিয়ের পাতার ভাগ্য এমন ভাবে খুলে গেল। কাজ করবে ব্যাপারে, শ্বশুর বাড়ির সম্পত্তি না। কারণ স্ত্রীকে বলা হয় সহধর্মিনী, অর্থাৎ ধর্মপথে যিনি সহায়তা করেন তিনি হলেন স্ত্রী বা ওয়াইফ। আমরা বলি গৃহলক্ষ্মী বলি না? তা এর ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, এর কি বিয়ে হয়েছে? হ্যালো হ্যাঁ বলছি এর বিয়ে কি হয়েছে? বললাম তো, দেখো বয়স অনেকটাই হয়ে গেছে, কিন্তু বয়স কত হয়েছে প্রায় বলো তো দেখি? 37-38 বছর বয়স, এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি। তাহলে আর দেরি করে লাভ নেই, ইমিডিয়েট বৃহস্পতি আর তার সাথে সাথে আমি বলবো এখানে, কারণ ছেলেদের বিয়ের কারক গ্রহ হলো শুক্র, এই দুটো গ্রহকে বুস্ট আপ করো। এর আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ কি নিয়েছিলে? কাউকে দেখাওনি? বলি কোন জ্যোতিষকে কি দেখাওনি? কেন দেখাওনি? কেন? এটাই তো ভুল করো বলে বললাম না, একটু আগেই বললাম। যাই হোক, আর কারণ দেরি করো না, বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। কারণ আচ্ছা, এর কিন্তু আমি একটা জিনিস কিন্তু দেখছি, এর আগে কোনো বিয়ের একটা যোগাযোগ আসা বা রিলেশন আসা বা সম্বন্ধ আসা, একটা কানেকশন কিন্তু আমি পাচ্ছি। আমি কথাটা কি বললাম বুঝতে পেরেছো? আমি একটা কিন্তু কানেকশন পাচ্ছি। সেটা কি এসেছিল একটা কোনো যোগাযোগ বা সম্পর্ক? কোনো ঘটক মারফত আসেনি? ঘটক মারফত বা চেনা লোকজন মারফত যেটা হয়নি? না এসেছিল কি? তাহলে না বলছো কেন? কারণ আমার কথা বেদ বাক্য, একটা কথা 19 থেকে 20 হবে না, তুমি বুঝে কথা বলো। তাই বলছো আসেনি, এসেছি, আমি দেখতে পাচ্ছি, আমি সচক্ষে সিনারিওটা দেখতে পাই, আমি ছকটা দেখলে সব ধরে ফেলবো, একের পর এক বলতে শুরু করে দেব। যাই হোক, এই দুটো জিনিস তুমি বুস্ট আপ করো, ভালো হবে। কেমন? কি বলছো? আমি কি একবারও বলেছি ওর বিয়ে হবে না? আমি দায়িত্ব নিচ্ছি, যদি আমার সঙ্গে যোগাযোগ করো, ওর বিয়ে মানে যে হয়ে যাবে, তুমি আমাকে বলবে কি স্মুথ ভাবে বিয়েটা হয়ে যায়। তুমি আমার নাম্বারটা রেখে দাও, ফোন নাম্বার, মোবাইল নাম্বার 916 একটা নাম্বার আছে, দেখো, রেখে দাও। কোন জীবনের যে কোনো সমস্যায় নাম্বারটা কাজে লেগে যাবে। 9874244916। এই যে তুমি আজকে বলছো যে আমার ছেলের বিয়ে কি হবে না, আর আমি বলছি ওর বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। মিলিয়ে নিও আমার কথা। হ্যাঁ, তার জন্য কিছু কিছু একটু পরামর্শ নিতে, জ্যোতিষ পরামর্শ নিতে হবে, কয়েকটা জিনিস তোমাকে পালন করতে হবে। দেখো, কিছু না করলে কিছু পাওয়া যায় না। কিছু না করলে কিছু পাওয়া যায়, বলো না?
কৃপা মানে কি? আমরা বলি ভগবানেরকে দোয়া করি, প্রার্থনা করি, কৃপা। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তুমি যেমন কর্ম করবে, মানে দোয়া বা প্রার্থনা, যে যেমন ভাবে করবে তাকে ভগবান সেইভাবে কৃপা করবেন। এমনি এমনি কৃপা করবে না। তুমি ভাবলে আমি মহালক্ষ্মীর খুব পুজো করলাম আর ভুরি ভুরি টাকা আসবে, ধন দৌলত আসবে, না। তোমার কাজের জায়গা খুলে যাবে, তোমার ব্যবসার জায়গায় কাস্টমার বেড়ে যাবে, সেখান থেকে তোমার অর্থ এসে যাবে। যাই হোক, আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার ছেলের সম্পর্কে, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ কতটা একমত? হ্যাঁ না, কতটা একমত? একদম 90%। যাক, জয় মা, জয় মা। এটাই তো চাই। আপনারাই বলবেন, আপনারাই নম্বরটা দেবেন যে আমার কথাগুলো যুক্তিযুক্ত কিনা। কারণ আমি করে দেখাই, আমি মানুষকে প্রলোভনে দিই না। হয়তো আমাকে সবাই এসে বলে, আপনারাই বলছেন, এসে কোন এক বাবাজির কাছে গেছিল, ভেবেছিল মূল্য, প্রতিকারের মূল্য লাগবে না, অত কি জানে না, সে সাজগোজ বেশ সুন্দরভাবে বলে গেছিল, এসে আমার কাছে সে তখন চুল ছেঁড়াছিড়ি করছে। ওসব করবেন না। সে জানবেন আজকালকার ডেটে জলটা কিনে খেতে হয়। আমরা রাস্তায় গরমকালে জল পিপাসা লাগলে 20 টাকা দিয়ে 1 লিটারের বোতল জল কিনি, 10 টাকা দিয়ে হাফ লিটারের জল কিনে খাই। জলটা পর্যন্ত কিনে খেতে হয় যেখানে, এই যেই বাজারে আপনাকে সেটা কি করে দেবে আপনারা সেটা ভাবুন। তার মধ্যে ওখানে, তার মানে বুঝতে হবে ওখানে কারিগরি কিছু আছে, কিছু মারপ্যাচ আছে, আপনাকে কিছু বিভ্রান্ত করার রাস্তা আছে, আপনাকে সেটা বুঝতে হবে। তো পরে এসে বলবেন না। একটা কথা মনে রাখবেন, সস্তার 3 অবস্থা। আমি তো স্ট্রেট কাট বলি যে আমার মন্দিরে পুজো হবে, পাঠ হবে, যেটুকু পুজো পাঠের দরকার সেটুকু খরচা আমার। পরিষ্কার কথা বলতে তো বুক বাজিয়ে বলবো, সত্যি কথা। কেন কলিযুগ তো সত্যি কথার যুগ নেই, মিথ্যের যুগ। মিথ্যেটাকে এমন ভাবে সাজানো হবে মনে হবে সত্যি, কিন্তু আমি সেটা বলতে পারবো না। আমি, কারণ সত্যি একদিন তো প্রকাশিত হবে। সূর্য তো যতই মেঘ করে থাকুক না কেন, অন্ধকার হয়ে থাকুক না কেন, 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হোক না কেন, সূর্য তো একদিন উঠবে। তাহলে সত্য হচ্ছে সূর্য। তাহলে আমার কথাটা একদিন তো মানুষের কাছে প্রকাশ পাবে। হ্যাঁ, ওই মানুষটা কিন্তু সেই কথাটা বলেছিল, বাস্তব কথা বলেছিল, আমাদেরকে সচেতন করে দিয়েছিল যে, এবং যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তবিক কথা, সেটাকে তুলে ধরেছে। কোনো প্রলোভনে টানার চেষ্টা করেনি। ওরা তো প্রলোভন দিয়ে আপনাকে টানছে। আপনারা এসে বলছেন, প্রেসক্রিপশন দেখাচ্ছেন বলে বলছি, আমি জানি না, আপনারাই বলছেন চেম্বারে এসে রাগ দেখাচ্ছেন, গোসা করছেন, দাদা গেলাম বোগাস, এসে বলছেন কেন? জিজ্ঞেস করুন। 27টা নক্ষত্রের ডিগ্রি, 27টা নক্ষত্রের নাম, তার লর্ড কে, কোন ডিগ্রির মধ্যে রয়েছে, সেগুলো জিজ্ঞেস করুন, দেন কিচ্ছু বলতে পারবে না। ওটাই তো ট্যাকটিস। আপনি পয়সা বাঁচাতে গেছেন, তাহলে তো আপনার তো হবেই। আচ্ছা, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি, আচ্ছা, উত্তর 24 পরগনা। হ্যাঁ, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখি, আমি দুপুরের এটা দেখি, দুপুরের প্রোগ্রামটা। আচ্ছা আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম সোমনাথ নস্কর। ছেলের জন্ম তারিখটা কি? 1990 2রা মে। হ্যাঁ, 2রা মে 1990। সময়, দাঁড়াও দাঁড়াও, সময়টা বলো। সময় 11টা 5। সকাল? হ্যাঁ হ্যাঁ, সকাল, চুচুড়া। আচ্ছা, বলে দিচ্ছি। ছেলের জন্মবার তো বুধবার।
হ্যাঁ বুধবার। খনার একটা বচন আছে, সেটা কি জানো? মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধবারে জন্ম কিন্তু বড় ভালো হয়, কিন্তু ওর বুধের স্থানটাও ভালো, রবি বুধের সঙ্গে সম্পর্ক করেছে মঙ্গলের ঘরে, ঠিক আছে? ওর কর্কট রাশি, কর্কট লগ্ন, ওর এখন শনির ধাইয়া চলছে। আচ্ছা। শনি অত্যন্ত খারাপ জায়গায় অবস্থান করছে, হ্যাঁ। বুঝতে পেরেছ? যার ফলে এই লাস্ট 2.5 বছর, ঠিক বলবো না বেশি, প্রায় 3 বছরের মতো নানা নাটা ঝাপটা যাচ্ছে। হ্যাঁ। কাজকর্ম কি করছে? হ্যাঁ, কাজকর্ম কাজকর্ম ওই পারিবারিক ব্যবসা করছে। কিন্তু ব্যবসাটা যে করছে সেইভাবে ব্যবসাটা চলে যাচ্ছে, কিন্তু সেইভাবে অর্থের মুখ কিন্তু দেখতে পাচ্ছে না। না, ব্যবসাটা চলে যাচ্ছে, মোটামুটি খেয়ে পড়ে চলে যাচ্ছে, কিন্তু সেই অর্থের দিকটা কিন্তু ওর দেখতে পাচ্ছে না। বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, পারিবারিক বলি বিয়ের এই যে বিবাহ স্থান, যেহেতু শনি রয়েছে, যাদের যাদের জন্মকালীন শনি বিয়ে স্থানকে অধিকার করে রয়েছে বা বিবাহ লর্ডের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাদের জীবন কিন্তু নানাভাবে হয়রানি হবে, হয়রানির শিকার হবে, হতেই হবে তার। শরীরে মানে আমি একটু মানে এই ভোগান্তি কতদিন চলবে? এটা চলবে, আমি যা দেখছি, এটা তো 2024 সাল, 26-এর মাঝামাঝি, 26-এর জুন জুলাই পর্যন্ত, ইংরেজি 2026-এর জুন জুলাই পর্যন্ত চলবে বেশি পরিমাণে। যদি তুমি এটাকে গার্ড করতে পারো বা একটা জ্যোতিষ পরামর্শ নিয়ে এর একটা উপায় বার করতে পারো, তাহলে ভয় নেই। আমার কথাটা বোঝাতে পারছি? তাহলে তোমার ভয় নেই, কিন্তু এটা চলবে 2026-এ জুন জুলাই পর্যন্ত। কি বলছো? মানে ওর শরীরে কি কি প্রবলেম হতে পারে? মানে প্রবলেম তো রয়েছে, ওর প্রবলেম, ওর শারীরিক প্রবলেম তো রয়েছে, তুমি সেটা জানো তো। আমি চার্টে দেখছি ও কিন্তু সুস্থ সাবলীল নয়। কি বলছি বুঝেছো? কিছু না কিছু সমস্যা ওর লেগেই থাকে। মিলিয়ে নাও আমার কথা, কিছু না কিছু সমস্যা ওর কিন্তু লেগে থাকে। আজকে এটা, কালকে ওটা, পরশুদিন ওটা, মানে এই যে ব্যাপারগুলো ওর কিন্তু হতে থাকে। তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রতিবেশী বা নিজের লোক থেকে মানে গোপন শত্রুতা বা ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে তোমাদের পরিবারে। তোমাদের পরিবারকে না কেউ ওপর ভালোবাসে, বুঝেছো? কিন্তু মন থেকে কেউ মেনে নেয় না। মনে মনে হিংসা, মনে মনে ঈর্ষা, মনে মনে দেশ, মনে মনে বিদ্বেষ, এগুলো চলে। হ্যাঁ কি না বলবে? যার সঙ্গে তুমি বন্ধুত্ব করো, দেখবে তোমার বাড়িতে বেশি আসা যাওয়া করে একটা মহিলা, 5 ফুট 2 থেকে 2.5 মতো উচ্চতা এবং তামাটে বর্ণের গায়ের রং, সেই মহিলা থেকে তোমাদের কিন্তু বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। তুমি এটা লিখে রেখে দাও, মিলিয়ে রেখে দাও। আমি বলে যে গায়ের রং বলে দিলাম। এবং তা সে কিন্তু ভালো মনেই আসছে, গল্প করছে, হাসি মজা করছে, কিন্তু তুমি মিশছো তার সঙ্গে, কিন্তু অপর প্রান্তে দেখা যাচ্ছে সে কিন্তু ক্ষতি করে চলে যাচ্ছে। মানে কি বলছি, তোমাদের ভালো দিকটা কেউ নিতে পারে না। তোমাদের যে এমন কিছু অবস্থাপন্ন, কি এমন কিছু টাকা পয়সা, সেটা নয়, কিন্তু ভালো দিকটা নিতে পারছে না। তো মিলিয়ে, আচ্ছা বলো তো, যে কটা কথা আমি বললাম তুমি কতটা আমার সঙ্গে একমত? সবগুলোই মিলেছে, কিন্তু আমাদের বাড়িতে সেই রকম ওই একমাত্র কাজের বই আছে, এছাড়া তো আর কেউ খুব একটা আসে না। তুমি কার সঙ্গে, বাইরে কারোর সঙ্গে কথা বলো? হ্যাঁ, তুমি নিজে কথা বলো বাইরে কারোর সাথে? না, আমি বাইরে খুব একটা বেরোই না। তোমার যা বা ননদ কেউ আছেন?
হ্যাঁ 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 সেক্ষেত্রে সাবধান, মিলিয়ে নিও। হ্যাঁ। আমি পেয়ে গেছি অঙ্ক, তুমি আমাকে কি বলবি, তুমি আমাকে বলবে আমি তুমি কোথা থেকে ফোন করেছে? নদিয়া বললে না? না নৈহাটি না। নৈহাটি, উত্তর 24 পরগনা। আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, কারণ তোমার ছক তাই বলছে। হ্যাঁ দেখো তাদের সঙ্গে সম্পর্ক খুব মধুর নয়, তাও বলে দিলাম। হ্যাঁ 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 তোমার যা কিংবা ননদ তাদের সঙ্গে সম্পর্ক মধুর নয়, হ্যাঁ হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ। বলো মধুর? না না, সম্পর্ক ভালো, তুমি বলতে পারবে? না না তাহলে না আমাকে তুমি কিচ্ছু লুকোতে পারবে না, আমাকে কিছু লুকোনো যাবে না। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, চলে আসি যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, কারণ ফোনের ঝড় দেখতেই পাচ্ছেন। আমার অনুষ্ঠান মানে আমি আসতে পারিনি, নবরাত্রি চলছিল, আমি প্রোগ্রাম করতে আসতে পারিনি, কারণ তার আগে প্রস্তুতি চলে, অনেক কিছু মানুষের কাজ করতে হয়। যাই হোক, তাই দেখুন ফোনের ঝড় কিভাবে হচ্ছে, খুব কম এসছি, মানে আমি আসতেই পারছিলাম না। আমাকে স্টুডিও থেকেও ফোন করছে বারবার, যে এখানে সবাই ফোন করছে যে গোপালদা কবে আসবে লাইভ করতে। আচ্ছা, কে আছে? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। একটু লাইনে থাকো বাবা, আমি একটু আমি ঠিকানাগুলো একটু বলে নিই, কারণ সময় হয়ে আসছে। প্রথম হচ্ছে আমার মায়ের মন্দির, আমার মা ভবতারিণী মন্দির, ইচ্ছাময়ী কালীবাড়ি, মঙ্গল, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। চলে আসি বুধবার, হাওড়া ময়দান জাগৃতি। এখন তো সুবিধা হয়ে গেছে, মেট্রো হয়ে গেছে, হুগলি নদী গঙ্গার তলা দিয়ে পৌঁছে যাচ্ছে মানুষ এখন একদম হাওড়া ময়দান। খুব খুব সুন্দর মানে একটা জার্নি উপভোগ করতে পারবেন আপনারা যারা যারা দেখাতে যাবেন। একদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ময়দান আমার চেম্বার, জাগৃতি, 21/4 জিটি রোড, বঙ্গবাসী বা শরৎ সদরের উল্টো দিকে। যাই হোক, বুধবার 4টে থেকে 3:30 থেকে ধরুন 6টা পর্যন্ত। মঙ্গলবার হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে এবং খাদিম শোরুমের পাশে 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায়। বুধবার হচ্ছে হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এছাড়া আপনারা অনলাইনে, যারা দূরে রয়েছেন তারা ভাবছেন আমরা অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা রয়েছে, ডিটেলসে বিচার করবো। টিভি অনুষ্ঠানে কিন্তু ডিটেলস হচ্ছে না, কিন্তু আপনারা ভাবছেন যে টিভি, অনেকে বসে ভাবছে এই লাইন করা, এই দেখ লাইভ হচ্ছে, ফোনটা ঘোরা। আমার এটা কিন্তু জাস্ট আমি দুটো বিষয়ের উপর হাজারো প্রশ্ন রয়েছে যেটা আমি চেম্বারে বা অনলাইনে বলতে পারি। একজনের ক্যারেক্টারিস্টিক্স, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, কোন দিকটা যাবে, তার কি করলে ভালো হবে, তার একটা আমি চিত্র একটা এঁকে দিই, মানে বলে দিই, মানে সেইভাবে সে চলবে। টিভি অনুষ্ঠান দুটো বিষয়ের উপর বলা যায়, কারণ দেখছেন তো ফোনের কি ঝড়, একটা ফোন কাটছি তার একটা ফোন এসে যাচ্ছে। আচ্ছা বলো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কলকাতা থেকে বলছি। কোথা থেকে? কল্যাণী। নদিয়া জেলা। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। তোমার নাম কি? আমার নাম সূর্য পাল। সূর্য, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 18/5/2006। 18/5/2006। সময়টা একটু যদি বলো। রাত্রি 12:50। 12:55। 12:50। 50। আচ্ছা, এটা কি 17 তারিখ পার হয়ে 18 তারিখ শুরু হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 17 তারিখ রাত। আচ্ছা, তোমার টিভির ভলিউমটা মিউট করে দাও সূর্য, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি। টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ, করে দিয়েছি। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার এখন রাশি যে তোমার, হ্যালো, হ্যাঁ তোমার রাশি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ। তোমার লগ্ন হচ্ছে কি জানো? কুম্ভ লগ্ন। ও, ধনু রাশি, কুম্ভ লগ্ন। তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, আমি যেটি 12-এ পড়ি, আজকে আমাদের 11-এর রেজাল্ট দিয়েছে।
কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, মানে কোন স্ট্রিমে পড়াশোনা করছো? হ্যাঁ, নিজে পড়াশোনা করছি। হ্যাঁ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি। কমার্স নিয়ে করছো। দেখো, কমার্স নিয়ে পড়ে তুমি কিন্তু অ্যাকাউন্টেন্সিতে অনার্স নেবে, তাই তো? 12 পর এটা ইচ্ছা আছে? আমার ইচ্ছে বিবিএ বা এমবিএ করার। সেটা তো ম্যানেজমেন্ট লাইন চলে গেল। আমি বলছি আগে তোমাকে, তুমি তাহলে কি ইয়ে করবে না, বিকমটা করবে না, বিকমটাকে অমিট করে দেবে? না, আপনি বললেন করবো করবো। হ্যাঁ, তুমি ম্যানেজমেন্ট লাইন নিয়ে যদি পড়াশুনো করো, অর্থাৎ ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা বাংলায়, তো ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনার যোগ রয়েছে। কিন্তু কিন্তু শুক্র ভালো আছে, বুধ রবি ভালো আছে, মঙ্গল এখানে কিন্তু তোমার কিন্তু খারাপ নেই, কিন্তু শনি তোমাকে গন্ডগোল করে দেবে। সব গ্রহগুলো ভালো, শনি কিন্তু চন্দ্রের ঘরে শনি। জল কেন কি বৃত্তান্ত আমি অ্যানালাইসিস করে বলে বুঝিয়ে দিই, ওই আলটাপকা মন্তব্য করে হাত দেখে বলে দেবো ওরে বাবা এই মেয়েকে দেখাননি কেন, মেয়েরা সেই জিনিস আমি না। ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি কারণ যেটা বলবো জেনুইন বলবো, বুঝিয়ে দেবো প্রত্যেকটা পয়েন্ট ধরে চেম্বারে। টিভিতে অনুষ্ঠানে সবকিছু বলা সম্ভব হয় না। চাকরি বাকরি, সরকারি চাকরি কোনো কি যোগ আছে? আগে এবার বলিনি তো, আগে তো লেখাপড়াটা তোমায় বলেনি। ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা তুমি করবে, তাহলে কি বিকমটাকে কি করবে না? না, আপনি বলেছেন যখন বিকম করতে, আমি বিকমই করি। হ্যাঁ, বিকমটা তোমাকে আগে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি বিবিএ করবে, তারপরে এমবিএ করো। সেটা করলে তোমার বেশি ভালো হবে। যদি সরকারি চাকরি নাও পাও তাহলে বেসরকারি ক্ষেত্রে সাফল্য পাবে। সবাই যদি সরকারি চাকরি, মানে ডিমান্ড প্রচুর, কিন্তু সাপ্লাই থাকতে হবে তো। ডিমান্ড সরকারি চাকরি, আমার কাছে যদি 10 জন আসে 8 জনই সরকারি চাকরির কথা বলে। কেউ বলে না যে আমরা ব্যবসা করে জীবন উন্নতি করব, কেউ বলে না আমরা প্রাইভেট ফার্মেই আমার জীবন চলবে। সব সরকারি চাকরি, কিন্তু অত সরকারি চাকরি কি আছে তুমি নিজে বলো না। দেখবে কিছু পোস্টের জন্য ফর্ম বেরোয়, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা অ্যাপ্লাই করে, তার মধ্যে থেকে তোমাকে নিজেকে বার করে আনা এটা বেশ চাপের। তার মধ্যে থেকে নিজেকে বার করে আনা এটা বেশ চাপের। বুঝতে পেরেছি। আমার কথাটা বোঝাতে পারছি কি বলছি? তোমার এখানে সরকারি চাকরির ক্ষেত্রে বেশ একটা বাধা কিন্তু দেবে, যেহেতু রবিকে চাঙ্গা করো, রবি সূর্য, কারণ সূর্য তোমাকে কিন্তু আরো চাঙ্গা করতে হবে, যা আছে তার চেয়ে অনেক বেশি চাঙ্গা করতে হবে। সূর্যের জায়গা কিন্তু ঠিক নেই। হ্যাঁ, সূর্যের জায়গাটা কিন্তু ঠিক নেই। সূর্যকে তোমাকে চাঙ্গা না করলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। হ্যালো, বুঝতে পারছি, আমার সূর্য খারাপ, সূর্য মানে রবি, রবি ছাড়া তোমার জীবন কি করে চলবে? আর বৃহস্পতি তোমার ভাগ্যস্থানে, এটা ভালো পয়েন্ট, খুব ভালো আছে। শুক্র ভালো রয়েছে উচ্চস্থ, বুধ রবি ভালো আছে, ঠিক আছে। বুধ বুধ আছে, ঠিক আছে বুধ, কিন্তু এই যে শুক্রের ঘরে রবি, এবং সেইটা কি হলো, বুধ দগ্ধ হয়ে গেল, পুড়ে গেল, রবি সূর্যের কিরণে পুড়ে গেল। মাঝে মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারো না, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, পাজেল হয়ে যাও, হতাশ হয়ে যাও, কোনটা করব, কোনটা করলে ভালো, কিচ্ছু তোমার মাথা কাজ করে না। দেখো, একদম ঠিক বলেছেন। আরে আমি বলছি তো, তুমি কিচ্ছু মাথা কাজ করে না। আমি ভুল, আচ্ছা যে কটা কথা বললাম সময় নেই, তুমি এবার তুমি বলো কতটা ঠিক বলেছি। পুরোটাই ঠিক। ঠিক আছে, তুমি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তুমি আমার সঙ্গে মোবাইলে কথা বলে নিও, কারণ আমি আর সময় দিতে পারলাম না। যাই হোক, আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে। এই সময় ধারণ ছাড়া সাফল্য এবং যে কোনো সমস্যার সঠিক স্থায়ী সমাধান পেতে গেলে আপনাকে একবার গোপাল শাস্ত্রীর পরামর্শ নিতে হবে। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায়
মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী দেবী দুর্গা ওই নমঃ।